গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি রিম্পা দাস। চলো আজকে তোমাদেরকে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মাছটাকে প্রথমে লবণ মাখিয়ে একটু ঝুড়িতে রেখে দেবে। তারপর কি কি উপকরণ দেবো এতে দেখা যাক। রসুন, আদা, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। কড়াইতে তারপরে অল্প পরিমাণে তেলটা গরম হলে এতে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর যে উপকরণগুলো দেখিয়েছিলাম সে মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো সব একই সাথে করেছিলাম। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ একটু চিনি। এবার মশলাটা ভালোভাবে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, তবে চিনিটা দিলে কি কালারটাও সুন্দর আসবে আর খেতেও একটু স্বাদ হবে। মশলাটা কষানো হয়ে গেল। মাছটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছিলো, কারণ আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তাই থালে ঢেলে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে অ্যাড করব মশলাতে। তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। মাছটা দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট রেখে দেবে, তাহলে অনেকটাই দেখবে জল বেরিয়ে গেছে। আর মাছটা রান্না করার সময় মনে রাখতে হবে বেশি কিন্তু নাড়লে হবে না। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করলাম একটু ভাজা মশলা। আমি ভাজা মশলাটা আগে থেকেই করে রেখেছিলাম। একটু জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। আমি একটু ভাজা মশলা এতে দিয়ে দিলাম। যারা মাছটা গোটা খেতে পছন্দ করো তারা এভাবেই রেখে দেবে, আর বেশি নাড়াচাড়া করবে না। তারপর আমি এতে একটু লেবু পাতা অ্যাড করলাম। লেবু পাতা দিলে এর সুগন্ধটাই আলাদা, মাছটার টেস্টটাই অনেকটাই বাড়িয়ে দেয়। আমার তো এই মাছটা খেতে খুবই ভালো লাগে। তোমরাও জানিও কাদের ভালো লাগে। আর যারা এরকম ঝোল ঝোল পছন্দ করো না তারা মাছটাকে একটু শুকনো করেও নিতে পারো। আলাদা একটা কড়াইতে আমি কিছুটা মাছ নিয়ে একদম শুকিয়ে ফেলবো। শুকনো মাছটাও কিন্তু খুব ভালো লাগে। আমি তো ঝোলের মাছটা পছন্দ করি না, তাই একটু শুকনো শুকনো করে নিচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন বাঙালি রান্না জানতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।